চট্টগ্রামের একটা বিখ্যাত খাবার নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রায় সময় এখন বলি আমার এর আগে যে চ্যানেলটা ছিল সেখানে হচ্ছে আমার এই বালা চাওয়ার রেসিপিটা দেওয়া ছিল, বাট ওটা আমার হ্যাক হয়ে গেছে। মানে ফেসবুক পেজ লাইফস্টাইল অফ হোসনা। তো যাই হোক, এখন এই নতুন পেজে হোসনা কুকিং অ্যান্ড ব্লগ, এই নতুন পেজে আবারও বালা চাওয়ার একটা রেসিপি শেয়ার করলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন একসাথেই দিয়ে দিলাম। সেগুলো একদম হচ্ছে মানে বেরেস্তা করে নিলাম, একদম লালচে লালচে করে। এরপরে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিলাম। শুকনা মরিচগুলো আমি একটু কম দিছি, এই জন্য শুকনা মরিচগুলো কিন্তু অনেক ঝাল, তাই জন্য আমি একটু কম দিছি পরিমাণে। আর যদি মনে হয় পরবর্তীতে ঝালটা আর একটু লাগবে, হয়তো বা তখন আবার আর একটু দিতে পারবো। এরপরে হচ্ছে চিংড়ি শুটকিগুলা আমি কিন্তু খুব ভালো মতো পানিতে ধুয়ে ঝরিয়ে পানি ঝরিয়ে সারা রাত একটা ট্রেতে দিয়ে ফ্যানের বাতাসে শুকাই নিছি, যেহেতু বৃষ্টি পড়তেছে, কোনো রকম রোদ নাই। তারপরে হচ্ছে পরের দিন হচ্ছে গিয়ে আমি এখন এগুলাকে তেলে ভেজে এভাবে একদম মচমচা করে নিলাম। আমি এই জন্য অনেকগুলা চিংড়ি শুটকি এখন বালাচাও করে রেখে দিচ্ছি। একবার কষ্ট করলে আর বারবার কষ্ট করতে হয় না। এখন কিন্তু আমি একদম বালাচাওগুলো খুব মানে বালাচাও রেডি করে রাখতেছি, যাতে বারবার কষ্ট না হয়। আমার যখন ইচ্ছা তখন আমি নিয়ে খেতে পারবো। এখন চিংড়ি শুটকিগুলা এত মচমচা হয়েছে যে একটু করে প্রেস করলেই কিন্তু ভেঙে যাচ্ছে, দেখেন আপনারা। তো এখন হচ্ছে আমার এগুলো ভাঙা হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা আর হচ্ছে লাল মরিচ একটু ভাঙার চেষ্টা করতেছি। তবে যাই বলি না কেন, বাটনাটা তো নেইনি, তো এখানে কিন্তু আমার একটু ভালো মতো হইতেছে না মনে হচ্ছে। এখন আমার হাতের কাজই করতে হবে। তো আমি হাত দিয়ে ভালো মতো সবগুলা চটকে নিচ্ছি। তো এই ঘরের বালাচাওটা আমি জানি না, অনেকে তো অনলাইনে বালাচাও কিনতেছে, কিন্তু ঘরের বালাচাওটা এত টেস্টি, বিশ্বাস করবো না, সারা ঘরে আমার একদম সুঘ্রাণে ভরে গেছে। এটাকে দুর্ঘ্রাণ মানে দুর্গন্ধ বলা যাবে না, একেবারে মানে পোড়াটা মৌ করতেছে। তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা আর লাল মরিচ গুঁড়া আমার হাত দিয়ে যতটা সম্ভব আমি ভালো মতো একটু প্রেস করে নিচ্ছি। এবার এখানে সবগুলো দিয়ে দিব, চিংড়ি শুটকির মধ্যে সবগুলা দিয়ে দিব। আসলে বালাচাও যে ঘরে রেডি করা এত সহজ, সেটা না দেখলে বোঝা যাবে না। হয়তো বা একটু কষ্ট যখন আমরা একটু তেলে ভাজবো, কিন্তু এর পরবর্তীতে এতগুলা করে রেখে দিলে আর কোনো কষ্টই হয় না। জাস্ট যখন খেতে ইচ্ছে করবে, কি রোদ উঠছে বা বৃষ্টি পড়তেছে, যখনই খেতে ইচ্ছে করবে তখনই অল্প একটু নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে বা ধনে পাতা, অথবা আপনারা চাইলে আর একটু সরিষার তেল দিয়ে জাস্ট মেখেই হচ্ছে খাওয়া শুরু করে দেওয়া যায়। তো হচ্ছে আমার এই যে বালাচাওটা রেডি, একদম সবগুলা মিশিয়ে ফেললাম। আর এখন হচ্ছে গিয়ে আমি কন্টেনারে ভরে রাখবো, তবে এমনিতে ভরবো না, একটা পলি দিলে পলির ভিতরে করে রাখলে মচমচাটা কিন্তু একেবারে 6-7 মাস পর্যন্ত থাকে। আমার গত বালাচাও যেটা আমি রেডি করছি সেটা আমার প্রায় হচ্ছে 9-10 মাস তো হয়েছে আমি খাইছি এটা রেখে অল্প করে। এটা শেষ হয়েছে আমার কিছুদিন আগে, যে একটা আলু ভর্তা করছি, সাথে বালাচাও দিছে অল্প একটু, যেগুলো ছিল সেগুলো দিয়ে লাস্ট আমি ভর্তাটা করে খাইছি। আসলেই কিন্তু খুবই মজা। লাইক কমেন্ট তো করবেন। আল্লাহ হাফেজ।